অনেকের মুখে শুনি যে আপনার নির্বাচন হবে এটা শুনি, আশা করা যায়। আমার যেহেতু বয়স যা, তাতে মনে করেন আমি 2 সরকারই পাইছি, 2 সরকারের মনে করেন এগো নির্বাচন এগো দায়িত্ব মনে করেন অনেক কিছুই দেখছি। আগামীতে মনে করেন আমার ইচ্ছা আছে, মনে করেন আমি জামাতরে ভোট দিতে চাই। এবং কারণ জামাত তো আর কখনো দলে বা তাদের ক্ষমতা তো আর দেখি নেই। এবার দেখি তারা, আমার তো আশা আছে আমি ভোট দেব। এখন জনগণের কি আশা আছে, জনগণ কারে আনবে না আনবে সেটা জনগণের ইচ্ছা। তবে আমার আশা আছে জামাত আসুক, জামাতের ভোটটা দিই। যদি স্বয়ং আল্লাহ থাকে তাহলে নিশ্চয়ই জামাত আসতে পারে। জাতীয় পার্টির বাদ দিয়ে দিক, এটা তা হয় না। কারণ জাতীয় পার্টি মনে করেন আগের তে ছিল, এখনো চাই তারা থাকুক, কিন্তু যে তারা তো আর মনে করেন এরকমের হুড়োহুড়ি করে না। তাকে কোনো সময় হুড়োহুড়ি যে জাতীয় পার্টি এই হুড়োহুড়ি করছে ওই হুড়োহুড়ি করছে এরকমের কোনো সময় শুনিনি। তারা আছে, থাক, বাদ দেওয়ার দরকার নেই, আমি আশা করি তাই। নির্বাচন মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী এরা, তারপর আমাদের এই যে সেনাবাহিনী এরা যারা আছে, এরা যদি কঠোরভাবে থাকে তাহলে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন হবে, আশা করা যায়। কিন্তু যে তারা যদি মনে করেন হাল ছেড়ে দেয় তাহলে আর সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। কারণ স্বৈরাচার এক দল গেছে, তাতে কি হয়েছে, আরো বহু দল আছে। স্বৈরাচারের তো আর দুনিয়ায় অভাব নাই, বোঝেন না? স্বৈরাচার একজন যায় আর একজন আসে, একজন যায় আর একজন আসে, এই হচ্ছে যে দুনিয়ার নিয়ম। শোনেন, শেখ হেলাল সাহেব মনে করেন আমাদের দেশের এমপি আসিল, পরে তার ছেলেরে, আমাদের বাগেরহাট আসনের তার ছেলেরে বসাইছিল তন্ময় ভাইরে। তন্ময় ভাই অবশ্য খুব ভালো একজন এমপি আসিল। সে থাকতেই মনে করেন আমি বাগেরহাটই আসিলাম এবং তার বহুত মিছিল মিটিংয়েও অনেক গেছি। তার কোনো সময় তার তো খারাপ দেখি নাই, বুঝছেন? সে অনেক ভালো আছিল। সে যখন বাগেরহাটে প্রথম আসলো তখন মনে করেন বাগেরহাট থেকে মাদক উঠে গেছিল, বুঝছেন? এটা আমার নিজের চোখেই দেখা। বাগেরহাট থেকে সে মাদক নিজে উঠেই ফেলাইছিল, মাদক ছিল না বাগেরহাট। সে খুব ভালো কাজ করেছে এবং হেলাল সাহেবও খুব ভালো কাজ করেছে। কিন্তু যে এখন তো মনে করেন সবাই স্বৈরাচার হয়ে গেছে। যে যতই ভালো কাজ করুক, মাথায় যাই একদিন দেখা যাচ্ছে তার খারাপ হয়। আমরা তো মনে করেন সারাদিন রাস্তায় থাকি, মাঝে মাঝে টিভিতে একটু খবরে দেই। তাতে আওয়ামী লীগের তো লোকজন মনে করেন এলাকারই যে নেতারা, তাদেরই দেখি না। তাহলে আওয়ামী লীগরে এরা এসে কি বাধা দেবে? এরা বাধা সৃষ্টি করার মতো লোক নাই। আওয়ামী লীগের লোকজন যে বাধা দেবে এরকমের সৃষ্টি নাই, লোকজন নাই, দেই না, সবে বাধে না। আমরা এই যে এলাকায় থাকি সেই এলাকায় মনে করেন আপনার নেতারা নাই, ধরতে গেলেই নাই তারা। তাহলে তারা যদি না থাকে তাহলে আওয়ামী লীগের কোনো কথাই আসে না যে নির্বাচনে তারা বাধা দিতে পারে। তারপর এখন মামা এই ব্যাপারে তো আর বলতে পারি না। যদিও সেনাবাহিনী, তারপর মনে করেন পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এরা যদি সবাই মনে করেন কঠোরভাবে ব্যবস্থা নেয় তাহলে মনে করেন সুষ্ঠু নির্বাচন হবে। তা না হলে মনে করেন আমারও মনে সন্দেহ আছে যে গ্যাঞ্জাম হইতে পারে নির্বাচনের সময়। আমারও ভয় আছে। আমি যদি শুনি যে গ্যাঞ্জাম হয় তাহলে তো আমি যাব না ভোট দিতে। কে যাইয়ে মনে করেন ভোট দিতে যাইয়ে মনে করেন বিপদের মুখে হবে।